আমার গত একটা ভিডিওতে চিনি খেতে আমি সবাইকে বারণ করেছি এবং চিনির যে অপকারী দিকগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম। তো এর পরিপ্রেক্ষিতে আমাকে অনেকেই মেসেজ করেছেন এবং অনেকেই জানতে চেয়েছেন যে সত্যিকার অর্থে আমরা যদি চিনিটা বাদই দিয়ে দেই তাহলে এর পরিবর্তে আমরা কি বিকল্প হিসেবে গ্রহণ করতে পারি। প্রথম কথা হচ্ছে এর বিকল্প দরকার নেই, চিনির কোনো প্রয়োজনই আমাদের শরীরে নেই। তারপরও যদি কারো প্রয়োজন হয় তাদের জন্য আমি বলছি এর খুব ভালো বিকল্প হচ্ছে মধু। বিভিন্ন ধরনের র মধু হোক বা যদি এটা ফিল্টার্ড মধু হয় সমস্যা নেই, সে মধু হতে পারে। এরপর রয়েছে স্টিভিয়া। স্টিভিয়া এটা একটা বিশেষ গাছের পাতা, এটা আমাদের শরীরের জন্য ভালো, এটা খাওয়া যেতে পারে। তারপর হচ্ছে সুন্দরবনের যে গোলের গুড় হয়, এই গোলের গুড় খাওয়া যেতে পারে এবং খেজুরের গুড়, খেজুরের চিনি, মানে খেজুর থেকেও একটা চিনি হয়, সেটাও খাওয়া যাবে এবং নারিকেলের একটা চিনি পাওয়া যায়, এগুলো খাওয়া যেতে পারে। তবে এটা সেফ সাইডে থাকার জন্য কিন্তু আসলে চিনি জাতীয় সবকিছুই অ্যাভয়েড করা ভালো। কিন্তু আমাদের বিভিন্ন বাজারে বিকল্প হিসেবে আর্টিফিশিয়াল সুইটনার পাওয়া যায়, যেগুলো হচ্ছে নানান নামে রয়েছে। এগুলো আমরা খুব ছোট্ট একটা ট্যাবলেট বা একটু গুঁড়ো দিলেই চাটা অনেক মিষ্টি হয়ে যায়, শরবতটা অনেক মিষ্টি হয়ে যায়, কিন্তু এর দীর্ঘমেয়াদী ক্ষতিকর দিক রয়েছে। আবার বাজারে হাই সুইটেন কর্ন সিরাপ রয়েছে, যেগুলো খুবই মিষ্টি, খুবই কনডেন্সড ফর্মে থাকে, এগুলোও খাওয়া যাবে না, কারণ এগুলো খেলে আমাদের শরীরের দীর্ঘমেয়াদে ক্ষতি হতে পারে। এবং স্যাকারিন, অ্যাসপার্টেম সহকারে নানান জিনিস বাজারে কিন্তু অলরেডি অ্যাভেলেবেল। এগুলো থেকে আমাদের সাবধান হতে হবে, কারণ আমরা চাই আমাদের একটা সুস্থ দেহ থাকুক, এবং এই সুস্থ দেহ না থাকলে কখনোই কিন্তু এই সুস্থ দেহে একটা সুস্থ মন বসবাস করবে না। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং ভালো খাবারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।